গাইস এরা হলো ইচ্ছাধারী ছাগল, কখনো নিচে কখনো বাড়ির উপরে। চলো তোমাদের সঙ্গে পুরোটা বলা যাক। আসসালামু আলাইকুম গাইস, সকাল সকাল আম্মু আমাকে রুটি ও আমুল বাটার দিয়েছিল, সেটা দিয়ে সকালে নাস্তা কমপ্লিট করলাম। এরপরে দেখি ছোট ভাই টিউশনি থেকে বাড়ি চলে এসেছে। গাইস এইদিকে আমাদের পিচ্চি কেমন করে নাস্তা করছে দেখো। এরপরে আমার কাওয়াসাকি বার করে চলে গেলাম বাজারের দিকে। চলে আসলাম আব্বুর কাছে, আর দেখি আব্বু সবজি তুলছিল প্যাকেটে। সবজি নেওয়া হয়ে গেলে আমি বাড়ি চলে আসলাম। দাদিমার জন্য আম্মু আবার কিছু সবজি দিয়েছিল, সেটা নিয়ে আমি আবার বার হয়ে গেলাম। কিছুক্ষণ সাইকেল চালানোর পরে চলে আসলাম দাদিমার বাড়ি। দাদিমার বাড়ি আসতেই আমি বাগানে চলে আসলাম, কারণ এই বাগানে আসতে খুবই ভালো লাগে। দাদিমার বাড়ি থেকে বার হয়ে সাইকেল নিয়ে চলে আসলাম দোকানে। দোকানে এসে আমিও নয়নদাদা কিটক্যাট চকলেট খেলাম। দোকান থেকে বার হয়ে আমি বাড়ি চলে আসলাম, কারণ জোহরে নামাজের সময় হয়ে গেছিল, তাই রেডি হয়ে চলে গেলাম জোহরে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে বাড়ি এসে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এরপরে আমি একটু হাঁটাচলা করে পাখাটা চালিয়ে দিয়ে ছোট ভাইয়ের পাশে গিয়ে শুয়ে পড়লাম। বিকালে উঠে তাড়াতাড়ি অজু করে নিলাম, আসলে নামাজ পড়তে যাবো তাই। আমার একটা ছোট ভিউয়ার্স আমাদের বাড়ি এসেছিল, তার সঙ্গে ভাটার দিকে ঘুরতে আসলাম। গাইস আজকাল ছাগল নিচেই নয় বাড়ির ওপরে ঘুরে বেড়াচ্ছে। এরপরে আমিও ছোট ভিউয়ার্সটা একসঙ্গে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ কমপ্লিট করে বাড়ি এসে দেখি ছোট ভাই ফোন দেখছে। গাইস ছোট ভিডিওটি এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।